আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রাইসুল স্যার আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো খুব সহজে করার সবচেয়ে সহজ টেকনিক হলো ওই অধ্যায়ের সূত্রগুলো সুন্দর করে আত্মস্থ করা, বুঝে বুঝে পড়া এবং প্রশ্ন পড়ে কি কি জিনিস দেওয়া আছে সেই অনুসারে আইডেন্টিফাই করে তুমি সূত্রগুলো যদি প্রয়োগ করতে পারো তাহলে এই অঙ্কগুলো একদম ইজি হয়ে যায়। তার ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আসো আমরা দেখি সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয় এবং কোন অঙ্কের জন্য কোন সূত্রটা প্রয়োগ করতে হয়। আমি সূত্র লিখে রেখেছি পঞ্চম অধ্যায়ের সূত্রসমূহ। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা আছে পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্রথম সূত্রটা আছে চাপ। চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি সমান এফ ভাগ এ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে এফ এর পরিবর্তে আমরা এমজিও ইউজ করতে পারি যখন লাগবে, আর এ যদি সিলিন্ডার আকৃতির বস্তু হয় তাহলে পাই আর স্কোয়ার। তার মানে পি সমান এফ ভাগ এ পাই আর স্কোয়ার। তাহলে এইটা হলো এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। আর এখানে চাপ পি এর একক কি? পি এর একক হলো প্যাসকেল, এটা মনে রাখতে হবে, অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এফ তো আমরা জানি, এফ কি জানি? বল, বলের একক নিউটন। আর এ মিটার স্কোয়ার, ক্ষেত্রফল যেহেতু এরিয়া মিটার স্কোয়ার। আর এম তো জানি আমরা ভর, ভরের একক কি? কেজি। আর রেডিয়াস ব্যাসার্ধ একক হলো মিটার। এই হলো এক নম্বর সূত্র। দুই নম্বর দেওয়া আছে রো সমান এম ভাগ বি। রো হলো ঘনত্ব, ডেনসিটি। তাহলে রো সমান এম ভাগ ভি, এই ভি হলো আয়তন। তাহলে ঘনত্বের একক কি হবে? যেহেতু এম এর একক কেজি আর ভির একক মিটার কিউব, তাহলে এটা কনভার্ট করলে হয় কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব। তিন নম্বর আসতেছে এটা প্যাসকেলের সূত্রের গাণিতিক প্রকাশ। এফ টু ভাগ এফ ওয়ান সমান এ টু ভাগ এ ওয়ান, এটা মূল সূত্র। এই টু হলো বড়, মানে এফ টু হলো বড় পিস্টনের প্রযুক্ত বল, এফ ওয়ান হলো ছোট পিস্টনের প্রযুক্ত বল। এ টু হলো বড় পিস্টনের ক্ষেত্রফল, এ ওয়ান হলো ছোট পিস্টনের ক্ষেত্রফল। অনেক সময় অঙ্কে ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা করব কি? একে ভাঙিয়ে লিখব এ সমান পাই আর টু স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার সূত্র করলে এই পাই পাই কেটে যায়, তাই না? তাহলে আর টু স্কোয়ার ভাগ আর ওয়ান স্কোয়ার। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে এর পরিবর্তে লিখব 1/4 পাই ডি স্কোয়ার ভাগ 1/4 পাই ডি ওয়ান স্কোয়ার, তার মানে ডি টু স্কোয়ার ভাগ ডি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে আমরা সব এককগুলো জানি। বলের একক নিউটন, এ মিটার স্কোয়ার, ডি আর আর এর একক হলো একই। চার নম্বর হলো প্লবতা। প্লবতা ওএমসি। তাহলে প্লবতা সমান ভি রো জি। এইখানে মজার ব্যাপার, ভি একটা, রো একটা, জি একটা, তিনটা জিনিসের তিনটা। ভি হলো বস্তু, ভি কার? বস্তুর আয়তন। রো হলো যে তরলে ডুবাচ্ছ তার ঘনত্ব। আর জি হলো স্থানের অভিকর্ষ ত্বরণ। তাহলে তিনটা জিনিসের তিনটা মান দেওয়া আছে। প্লবতা মানে ভি রো জি। ভি হলো বস্তুর আয়তন, রো হলো যাতে ডুবাচ্ছ তরলের ঘনত্ব, জি হলো ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। তাহলে এই প্লবতাকে আবার হারানো ওজনও বলা হয়। এটা যা হবে হারানো ওজন তাই, এবং অপসারিত তরল ওজনও তাই। তাহলে অপসারিত তরল ওজন অথবা হারানো ওজন অথবা প্লবতা একই সূত্র, ভি রো জি। নিম্নমুখী বল বা ঊর্ধ্বমুখী বলের জন্য একটা সূত্র ইউজ হয়। দেখো, নিম্নমুখী বল বা ঊর্ধ্বমুখী বল, এটা লেখা যায় এফ সমান এ এইচ রো জি। এ ক্ষেত্রফল, এইচ উচ্চতা, রো হলো ঘনত্ব, জি হলো অভিকর্ষ। তারপরে আছে বিকৃতি। একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, তার মানে স্মল এল ভাগ ক্যাপিটাল। একক আয়তনের যে পরিবর্তন বা আপেক্ষিক পরিবর্তন, স্মল ভি ভাগ ক্যাপিটাল ভি। এর কোনো একক নেই, যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই এর একক হয় না। পীড়ন প্রতিরোধকারী বল একক ক্ষেত্রফলে, তার মানে চাপের মতো সেম। তাহলে এফ ভাগে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল বলা হয়, এটাও একক। 8 নম্বর হুকের সূত্র থেকে আসছে, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক।
এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার স্পেশাল নাম হয় যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় ইয়াং মডুলাস, যদি আয়তনের জন্য হয় বাল্ক মডুলাস হয়। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের অরিজিনাল সূত্রটি কি? পীড়ন ভাগ বিকৃতি, পীড়ন ভাগ বিকৃতি। অর্থাৎ পীড়নের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি, পীড়ন মানে কি এফ ভাগ এ না, আর এল স্মল এল ভাগ ক্যাপিটাল এল বিকৃতি, এটাকে আমি এখানে লিখে দিয়েছি ইয়াং মডুলাসের ক্ষেত্রে এই সূত্রটা। অর্থাৎ দেখো এফ এল ভাগ এল, তাহলে এম জি এল মানে এফ এম জি এল ভাগ, তাহলে এটা হলো তোমার ইয়াং মডুলাস। সেম বাল্ক মডুলাস মানে আয়তন, আয়তনের ক্ষেত্রে আমাদের কি হবে? এম জি ভি ভাগ এ ভি। এটা আসলে এই জিনিসটা এফ ভি মানে ওটা দৈর্ঘ্য দিয়েছিল, এটা আয়তন দিয়ে, সেই জন্যে এটা ক্যাপিটাল ভি, এটা হলো স্মল ভি পরিবর্তন। তার মানে এইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, চাপ দিয়ে লেখা যায়। আর একটা আছে ডুবে থাকা অংশ, ডুবে থাকা মানে কতখানি ডুবে আছে তার একটা সূত্র আছে। ডুবে থাকা অংশ মানে ভি টু ভাগ ভি ওয়ান সমান রো ওয়ান ভাগ রো টু। তার মানে এটাই হলো ডুবে, ধরো 1/4 ডুবে আসে, তাহলে 1/4 ইকুয়াল রো ওয়ান ভাগ রো টু। রো ওয়ান কি? বস্তুর ঘনত্ব, আর রো টু কি? যাতে ডুবাচ্ছ তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। এই তাহলে আমাদের মোটামুটি এই সূত্রগুলো 11টা সূত্র তুমি যদি ঠিকমতো আত্মস্থ করতে পারো, আশা করা যায় পঞ্চম অধ্যায়ে তোমার অঙ্কগুলো পারবে। আমাদের জায়গা বুঝে সূত্রগুলো প্রয়োগ করতে হবে। প্রথমে সুন্দর করে প্রশ্নটা বুঝে নেবে, বুঝে বুঝে পড়বে, পড়ে একক দেখবে, একক দেখে দেখে কিন্তু বোঝা যায় এটা কার মান। যদি প্যাসকেল থাকে বুঝবো এটা চাপের মান দেওয়া আছে, যদি তোমার মিটার স্কয়ার থাকে মানে ক্ষেত্রফল, কেজি থাকলে ওটা ভর। এইভাবে আইডেন্টিফাই করবে, করে দেখবে কি কি দেওয়া আছে আর কি নেই আর কি চেয়েছে, ওই সূত্র প্রয়োগ করলে তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারো। এই জন্য প্রথমে সূত্র মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে, তারপরে অঙ্ক। থিওরি আমরা করেছি, সূত্র করলাম, অঙ্ক করব, এইভাবে আমরা করব। আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছি, তোমরা শেয়ার করবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আমি আশা করি তোমাদের চাহিদা মতো আবার ভিডিও দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।